মানে মহিলা আওরাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন যে তাদের নামে একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। আল্লাহ তাআলা সূরাতুর রিজাল কিন্তু রাখেননি, কোরআনে সূরাতুর রিজাল পাবেন না, সূরাতুন নিসা আল্লাহ রেখেছেন। তাহলে মা খালাদের মান সম্মান আল্লাহ কতটুকু বাড়িয়ে দিয়েছেন। মায়েরা খালারাকে বলবো এবং আপনাদেরকে বলবো যাদের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়, বেটি হয়, বর্তমান যুগে বেটি হইলে আমাদের মাথাটা ভারী হয়ে যায়, মন ভারী হয়ে যায়। আফসোস করি, আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলে, বেটা হইলে কত ভালো হতো। কোনো ভাই এমনও আছেন বাড়িতে স্ত্রী একটা দুটা পাঁচটা সাতটা মেয়ে হয়ে গেল, বেটি হলো, তালাক দিয়ে দেয় রাগের মাথাতে। হ্যাঁ, তোর মতন স্ত্রীকে রাখবো না, তোর পেট থেকে শুধু বেটি হয়েছে, বেটা হয় না, বা অন্য আরো একটা বিয়ে করবে, বা জ্বালা পোড়া করবে, কত রকম কত কি হয়, যেটা আপনারা জানছেন দেখছেন। এক টাইম এক জামানা ছিল মক্কার লোকেরা মহিলাদের প্রতি জুলুম অত্যাচার করত। মক্কার কিছু কিছু মানুষ কি জুলুম, এই বাড়তে যদি বেটি জন্মের কথা শুনতো বাপের মন খারাপ, ওই বাপ নিজের বেটিকে জমিনে পুজো দিত, দফন করে দিত। কত বাপ এমনও ছিল বেটি যখন 5 বছর 7 বছর 8 বছরকার হয়তো ওকে ছাগল দিয়ে বকরি দিয়ে উট দিয়ে মাঠে ময়দানে পাঠিয়ে দিত, কার বলতো তুই বাড়ি আসিস না, ওখানে খাবি, দুধ খাবি আর থাকবি, জীবনটা কাটবি। আর মনে করতো, লজ্জা মনে করতো, যেটা আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলেছেন, আমি ওদিকে যাব না। তো ভাই আমার, মা খালাদের মান সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সমাজ জুলুম করছেন, কিন্তু মা খালারা 4 প্রকারে জীবনটা কাটছে। কয় প্রকারে? 4 প্রকারে আল্লাহ তাআলা মা খালাদের মান সম্মান বাড়িয়ে দিয়েছেন। কিভাবে? যখন মক্কার লোকেরা নিজের বেটিকে দফন করতে শুরু করত বা দফন করত, নবী যখন এই কথাটা নিজের কানে শুনলেন, নবীজি এলান করলেন কি, ওরে মেয়ের বাবা, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ও মক্কার লোকেরা তোমরা শুনে নাও, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা মেয়েকে দফন করিও না রে, মেয়েকে তোমরা মারিও না। মেয়ের কথা শুনে তোমরা নিজের মনটাকে খারাপ করিও না, নিজের মন খানাকে তোমরা খারাপ করিও না, আফসোস করিও না। আল্লাহর নবী বলেছেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, 2টা মেয়ের কথা আছে, আল্লাহর নবী বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 2খানা মেয়ে দিয়ে বেটি দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, আজমাইশ করেছেন, এখানে 2টার কথা আছে, কিন্তু মেয়ে 2টা হোক, 1টা হোক, 3টা হোক, 5টা হোক, 7টা হোক, 10টা হোক, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে মেয়ে দান করেছেন, ওই মেয়ের বাবা বেটির বাবা যদি নিজের মন খানাকে ভারী না করে, আফসোস না করে, খুশি মনে ওর লালন পালন করে, শক্তি মতন তাকে কাপড় দেয়, খাবার দেয়, ওই মেয়েকে তালিম দিল, শিক্ষা দিল, আর মেয়ে যখন বড় হয়ে গেল, শক্তি মতন একখানা ভালো ছেলে ভালো জামাই দেখে তার বিয়ে দিল, আল্লাহ নবী বলেছেন, ও বেটির বাপ রে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। শুধু জান্নাতে নয়, নবীজি 2টা লোক, এই 2টা মঙ্গলকে ইশারা করে দিলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, এই 2টা লোক 2টা মঙ্গলের দিকে তোমরা দেখো রে, এই 2টা লোক যেমন কাছাকাছি হয়ে আছে, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ, এত বড় খুশখবরি। তাহলে ভাই, দুনিয়াতে 100টার মধ্যে 1টা 2টাই মানুষ আছে যে যাকে আল্লাহ বেটি দেয়নি, খালি বেটা দিয়েছে। নাকি গ্রামে কয়টা পাবেন আপনি? কहो কি আল্লাহ বেটা দিয়েছে? হয়তো 1টা 2টাই লোক আছে যে আল্লাহ বেটি দেয়নি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা 100টার মধ্যে 99টা মানুষকে আল্লাহ বেটি দান করেছে। আর বেটিকে যদি আপনি ভালো করে লালন পালন করে শক্তি হিসাবে বিয়া সাজি দেন, তাহলে জায়গা কোথায় হবে? জান্নাতের ভিতরে হবে। এবার বলবেন, মাওলানা কেমন করে মন আফসোস করবো না মাওলানা, আমার 5খানা 4খানা বেটি হয়েছে,
আমি একটা গরিব মানুষ কোন রকম খাচ্ছি খাই, সমাজ আমার পরে এত জুলুম অত্যাচার করে মাওলানা জি বিয়ে দিতে পারি না। বেটার বাপ 2 লাখ 3 লাখ টাকা ডিমান্ড করে দেয়, ওদিকে 2 লক্ষ 3 লক্ষ না দিলে বেটির বিয়ে হবে না। এদিকে বাড়িতে পালং লাগে, অন্য অন্য সামান লাগে, মেলায় কিছু লাগে, কেমন করে দিব? এই মুসলমান, এই আমার পান খাওয়া গ্রামের মায়েরা খালারা ভাইরা শুনি, সমাজ আপনার পরে জুলুম করে করুক, সমাজ আপনার পরে জুলুম করে করুক। বন্ধুরে, আপনি দুনিয়াতে যদি কষ্ট সহ্য করেন, সমাজের জুলুমকে যদি আপনি সহ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাতে আপনাকে কিয়ামতের দিন দান করবেন। যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা বেটার ভিয়াতে 2 লক্ষ 3 লক্ষ টাকা নিয়ে নেয়, এরা জুলুম করলো, অত্যাচার করলো, কিয়ামতের দিন একে আল্লাহর দরবারে হিসাব লাগবে, আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। আজকে তো উল্টে কথা, বেটা যেমনই হইলো মুচে পাক দিতে শুরু করলাম, যাই 3 লাখ টাকা টিকিট ভেজে গেছে আমার, এরকমই হয়েছে। খায়ের যাও, কাম ওদিকে যাব না। তো মা খালারা 4 প্রকারে জীবন কাটছে। একদিক থেকে জুলুম হলো তো কি হলো? 4 রকম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ওহদার সম্মান দিয়েছেন। বলবেন মাওলানা 4 রকম আল্লাহ ওহদা দিয়েছে। জি, 1 নম্বর, এই যে আমি বললাম বাড়িতে বেটি হলো, বেটি যখন আপনার বাড়িতে হলো, বেটিকে মানুষ করে বড় করে বিয়ে দিলেন, নবী বলেছেন জান্নাতে আমার পড়োশি হবে। 1 নম্বর মায়েরা খালারা, বেটি যখন বাড়িতে যে বাবার বেটি হয়ে যায়, বাপ কত তাকে আদর দেয়। দুনিয়ার মানুষ তাকে কোন নজরে দেখবি, দুনিয়ার মানুষ তাকে খারাপ মনে করতে গেল, বাপ নিজের বেটিকে খারাপ মনে করে না, জুলুম করে না। 1 নম্বর, 1 নম্বর ফজিলত হলো যে আমার বোনেরা মন খারাপ করতে হবে না। বেটির কারণে, আপনাদের কারণে বাপের মান সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিলেন যে বাপ জান্নাতে নবীর পাঞ্জরে থাকবে। 1 মর্যাদা হয়ে গেল। 2 নম্বরে একজন সাহাবী এসে নবীকে বলছেন, আল্লাহ নবী গো, মা আমার বাড়িতে, আব্বা বাড়িতে গো নবীজি, মা বাবার মধ্যে কার আমি বেশি সেবা করব? আমার উপরে কার বেশি হক রয়েছে নবী গো? মায়ের হক রয়েছে কিংবা বাবার হক রয়েছে? আল্লাহর নবী গো, মা আমার বাড়িতে, আব্বা আমার বাড়িতে, দুজনের মধ্যে কার আমার উপরে হক বেশি? मैं थोड़ा आवाज दीजिएगा भाई, थोड़ा आवाज बढ़ाइए। আল্লাহ রাসূল, দুজনের মধ্যে আমার পরে কার হকটা বেশি, মা কিংবা বাপের? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। কি বললেন? ভালো করে শুনবেন, উম্মুকা, তোমার মায়ের হক। একবার হয়ে গেল, আবার সেই সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার মায়ের না বাপের? আবার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের হক, তোমার মায়ের হক রে, তোমার উপরে তোমার মায়ের হক। 3 নম্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কার হক নবী গো? মায়ের না বাপের? দয়ার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। 3 বার হয়ে গেল মার দিকে। এবার 4 নম্বরে এসে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কার হক আমার উপরে, মায়ের না বাপের? আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, আবুকা, তোমার বাবার হক। 4 বার জিজ্ঞাসা করলেন নবীকে, 4 বারের মধ্যে 3 বার দিয়ে দিলেন মার হক, আর 1 বার দিলেন বাবার হক। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, তাহলে এখানে আপনি যে বেটা জন্ম দিলেন দুনিয়াতে, সুবহানাল্লাহ, বেটা আসার কারণে, বেটি আসার কারণে আপনার মান সম্মান আল্লাহ কত দিয়ে দিলেন। জি, বেটার হক আপনার উপরে বেশি। কেন বেশি? যেটা সবাই জানছেন। ওরে সুবহানাল্লাহ, বাচ্চার যখন দুনিয়াতে জন্ম হয়, আমি মায়ের কষ্ট জানি না, আপনিও জানেন না। বাড়িতে বিবি আছে, বিবিকে দেখে আপনার মনে হবে কত কষ্ট হয়। আরে বন্ধু, ওরে সুবহানাল্লাহ, বাচ্চা হওয়ার সময় যখন মায়েদের দরদ উঠে, ব্যথা আসে, এক একটা ব্যথা এমন আছে রে বন্ধু, মায়েরা খালাসে সমাতে বলে, আল্লাহ মরে যাও আমার ভালো, আল্লাহ আমার জীবনটা হারিয়ে যাক এটা আমার ভালো, কিন্তু আল্লাহ এই ব্যথা, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। এই আমার মুসলমান ভাইরা শুনেন, মায়ের পেটে সন্তান, ওরে আল্লাহ আমার আপনার, এই দেখেন
মাথাতে 5 কিলো 10 কিলো যদি লোড দিয়ে দেওয়া হয়, একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, আমরা সারা জীবন তাকে নিয়ে যেতে পারবো না। পকেটে যদি আমাদের মোবাইল আছে, কম করে 10 বার 5 বার 2 বার করে আমরা পকেট থেকে রাখবো কেন? এত ভারী জিনিসটা হওয়া যাবে না রে। কিন্তু রে সুবহানাল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয় বন্ধুরি, আমার মা আমাকে, আপনার মা আপনাদেরকে নিজের পেটে 7 মাস এই করে করে ডুহে নিয়ে বেড়াচ্ছি। মার হাঁটাতে কষ্ট, ওরে সুবহানাল্লাহ, আমার কাজ করাতে কষ্ট, পেখানাতে কষ্ট, সারাদিনের মানুষকে খাবার দিয়ে মা সন্ধ্যাবেলাতে খেতে বসেছে। এরকম টাইমে মায়ের পেটে এমন জোর করে একটা হুড়া দিয়ে দিলাম, মায়ের চড়ে যায় পায়ে, মায়ের পেটে এমন জোর করে একটা হুড়া দিয়ে দিলাম, গোটা দিয়ে দিলাম। মা বিষে কাতর, মার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মা থালা খান রেখে দিয়ে মা কেঁদে 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 মা সারা রাত কাটিয়ে দিলেন। এরকম মায়ের কষ্ট রে বন্ধু। ওরে আল্লাহ, এই জন্য নবী বললেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। তাহলে বলবেন বাপের কি হক নাই? আছে, বাপেরও খুব দেন আছে। এখানে নবীজি মায়েদের মান সম্মান বাড়িয়ে দিয়েছে, কিন্তু মায়ের যতটুকু হক বাপেরও ততটুকু হক। বাপের কষ্ট হয় না? বাপ যদি খাটতে না যায়, বাপ যদি কামাই করে না আসে, তাহলে মা কি খাবে, আমাকে কি খাওয়াবে? দেখবেন এই জালসা করে বাড়িতে আসছে ভাই, কখন 2টার সময়তে, কখন 3টা রাতে, কখন ফজরের টাইমে বাড়িতে আসে, রাস্তাতে দেখা হয়। আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ, আপনার এলাকার মানুষ, ওরে সুবহানাল্লাহ, এই ঠান্ডার সময়তে রাস্তা দেখা যায় না, শীতের কারণে রাস্তা সুজে না, হন 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 করে বাতাস চলি। কত ভাইকে দেখবো, কেউ সাইকেল নিয়ে, কে মোটর সাইকেল নিয়ে মার্কেট চলে যায়, খকসিবাগ চলে যায়, গোলাবাগ চলে যায়, ওখান থেকে মাছকে বোঝাই করে নেয়, মাছ খরিদ করে, আর মাছ খরিদ করার পর গ্রামে গ্রামে চলে যায়। 7টা 8টা হওয়া পর্যন্ত সমস্ত গ্রামে মাছ বিক্রি করে নিজের ছেলে মেয়ের জন্য 10 টাকা আমদানি করে বাড়িতে নিয়ে যায়। কত দেখবেন বন্ধুরি, এমন ঠান্ডার সময় ওরে আল্লাহ বের হওয়া যায় না। ঠান্ডা কোন করে ঠান্ডা, তবু আমার ভাইরা দেখবেন মাঠে কাম কাজ করতে যায়। রোদের সময়তে এসির ঘরে থাকা হয় না, এমন রোদ, এত গরম। কত ভাইরাকে দেখবেন দিনের বেলাতে ধান কাটে, গম নিড়ায়, মাকই নিড়ায়, মাকড় ভেয়ে চাষ করে, ঘাস কাটে, কত রকম কাজ করে। ওরে সুবহানাল্লাহ, কার জন্য করে? শুধু একমাত্র নিজের ছেলে মেয়ের জন্য তারা করে, করে না? তাহলে কি বাপের হকটা কম? বাপের হক কম নাই। এ মায়েরা, খালারা, আপনি যদি একটা পুরুষকে যদি দেখতে চাহেন, দেখেন যে লেবারি করছে, যে দেখেন সাইডে কাজ করছে, যে কোদল চালাইছে, যে তসলাতা করে মাল নিয়ে, সিমেন্ট নিয়ে, গিট্টি নিয়ে 5 তলা 10 তলাতে উঠছে, তার কত রকম কষ্ট হয়েছে, একটু তাকে যে দেখেন। এই জন্য বাবার হক কম নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবার পায়ের তলে জান্নাত। মানে তার কথা মানো, তাকে রাজি করো, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। আর যদি তাদেরকে নারাজ করো, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, কিন্তু কথা এমন আছে, যদি মা বাপ যদি আদেশ করে, যেমন নামাজের টাইম হয়ে গেছে, আব্দুল্লাহ রে, যেটি ঘাস গালা কাটতে জানা রে বেটা, না যাবো না, নামাজ পড়বো, গাইল দিয়ে দিল আপনাকে, যাইতে হবে তোকে, না শুনতে হবে না কোই টাইমে। রোজার দিনে রোজা করলে কম কাম হবে না বেশি হবে? কম হবে। কত মা খালে এমন আছে, রাখবে কাজ কম হইতে গেলে খালি বিড়বিড় করবে, হ্যাঁ রোজা করেছে, রোজা করে কত বড় মানুষ হয়েছে, হাট রোজা করতে হবে না, হাট যা কাম কাজ করতে যা, রোজা রোজা করছে। এই দেখেন, এগুলা শুনতে হবে না। হ্যাঁ, লোকের চলে গেল সব জাল চুরি করে মাছ নিয়ে আসছে, আর এরা বেলা খালি গুণা হবে গুণা হবে। যা লোকের জাল চুরি করে মাছ গেলা চেটি নিয়ে চুরি টুরি করে, এগুলা কথা শুনতে হবে না। যেটাতে পাপ হবে, গুণা হবে, সেই কথা মা বাবার শুনতে হবে না, না শোনাটাই নেকির কাজ। আর যেটাতে গুণা হবে না, সেটা কিন্তু শুনতে হবে। তাহলে দুটা হয়ে গেল। 3 নম্বরে মা খালাদের ব্যাপারে বলি, আমার বোনেদের ব্যাপারে বলি। ওরে সুবহানাল্লাহ, বোন বাড়িতে আছে রে মা, 1
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনাদের বোন আছে, বোনেদের মান সম্মান করবেন। বোন একটা এমন জিনিস, ভাইদের ছাড়া দুনিয়াতে তার কিন্তু কেহ সাহারা হয় না। বোন একটা এমন জিনিস, ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবী একদিন লড়াই করে যুদ্ধ করে বাড়ির থেকে চলে আসছেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী রাস্তাতে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা একটু আস্তে আস্তে আসেন, আমাকে একটু ইজাজত দেন, আমি তাড়াহুড়া করে বাড়ির ভিতরে চলে যাই। আল্লাহ রাসূল, একটু আপনি আস্তে আস্তে এসেন, আর আমি একটু উটটাকে ঘোড়াটাকে দৌড়িয়ে আমি তাড়িয়ে বাড়ির ভিতরে চলে যাব। আল্লাহ রাসূল বলছেন, আরে বাবা, এত তাড়াহুড়া কেন? নতুন বিয়ে করেছো নাকি? রাসূল জিজ্ঞাসা করছেন, তুমি বিয়ে টিয়ে করেছো? জি হুজুর, বিয়ে করেছি। নবী বলছেন, কোন বেটি ছেলেকে তুমি বিয়ে করেছো? সাইয়াবা কেনা বাকেরাকে বিয়ে করেছো? সাইয়ারা মানে যে একবার বেটি ছেলে একবার পুরুষের মজা খেয়েছি, একবার তার বিয়ে হয়েছে, ওকে সাইয়াবা বলা হয়। আর বাকেরা বলা হয় যে প্রথম যাকে আমরা কুমারী বলি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরি, ও আমার জাবের, তুমি একটা কুমারী মেয়ে ছেলেকে বিয়ে করেছো, কিংবা বিবাহিত মেয়েকে বিয়ে করেছো, হয়তো তার স্বামী মারা গেছে তাকে বিয়ে করেছো, কিংবা তার স্বামী তালাক দিয়েছে তাকে তুমি বিয়ে করেছো, কিংবা কুমারী মেয়ে ছেলেকে বিয়ে করেছো। এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা সাইয়্যিবা মেয়ে ছেলেকে বিয়ে করেছি, যার একবার বিয়ে হয়েছিল, প্রথম পুরুষের সে মজা খেয়েছি, ওরকম ধরনের আমি মেয়েকে বিয়ে করেছি। আল্লাহ রাসূল বললেন, জাবের রে, কেন তুমি বড় ধরনের মেয়েকে বিয়ে করতে গেলে? কেন তুমি সাইয়্যিবাকে বিয়ে করেছো, কুমারী গালাকে কেন বিয়ে করনি? যেমনই কথাটা বলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খানা একবারে ছোট হয়ে গেল, মন খানা মনে হয় ভেঙে গেল, মন খানা কেমন কেমন হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, জাবের, তোমার মন কেন খারাপ হয়ে গেল? ব্যাপারটাকে আমি তো এরকম কোনো কথা বলিনি। এইবারে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন খারাপ হয়নি নবী, আমি কেন বড় দেখে বিয়ে করেছি, যেন আমার স্ত্রীটা বড়, এই জন্য বড় নবী গো। আমার আব্বা আব্দুল্লাহ গাজওয়ে উহুদের লড়াইতে যে শহীদ হয়ে গেছে, আমার আব্বা জান ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য সে লড়াই করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। আমার জন্য আমার আব্বা জান 7টা কিংবা 9 জন বেটি ছেড়ে গেছেন, মানে আমার বোন, আমার ভাই কেউ নাই, আমার বাড়িতে শুধু 7টা কিংবা 9টা আমার বোন আছে। ওই বোনেরা আমার ছোট ছোট হয়ে আছে, নিজে নিজে গোসল করতে পারবে না, নিজে নিজে কাপড় সাফ করতে পারবে না, নিজে নিজে তেল মাখতে পারবে না, আল্লাহর নবী গো চুলে চিরুনি করতে পারবে না। আর এই জন্য আমি বড় দেখে বিয়ে করেছি, আমার স্ত্রীটা আসবে, আমাদের বোনদের সেবা করবে, আমাদের বোনদের তারা তাবেদারি করবে, আমার বোনদেরাকে গোসল করিয়ে দিবে, তাদের কাপড় সাফ করিয়ে দিবে, তাদের মাথাতে একটু চিরুনি দিয়ে দিবে, তাদেরকে আদর করবে। মা নাই, আমার আব্বা নাই, এই জন্য নবী গো আমি বড় ধরনের বিয়ে করেছি, যেন আমাদের বোনদের লালন পালন করে। সুবহানাল্লাহ। দেখেন, জাবের বিয়ে করেছে বড় স্ত্রীকে যেন আমার বোনদেরকে লালন পালন করে। আর এখনকার মা খালা নিজের নন্দের সাথে তার লড়াই ঝগড়াই ছোটে না, লড়াই ঝগড়া সব সময়তে। পুরুষটা যদি ভালো হয়, জুদা হয়ে যদি মন থাকে, এই 1 দিন 2 দিন 3 দিন 5 দিন গেল, আর সারাদিন কাম কাজ করে সন্ধ্যাবেলাতে আসবে, কইরে মরা হোক মা, তোর ভাগ তার থাকতে পারবো না, আর ভালো লাগে না থাকতে। বুঝে কি হয়েছে রে, কি হয়েছে, তোর বহিনেরা ছিঁড়া খাই দিতে আমাকে, তোর মতন বার তার থাকতে পারবো না, তুই ঘনার করিস না, তুই জুদা হ, আর না তো আমি চললো বাপের বাড়িতে। এই দেখেন, ছোট মোটো কথা নিয়ে ঝগড়া করে এবার আলাদা হয়ে যায়। আমরা বোনের ইজ্জত সম্মান করি না। 3টা হয়ে গেল। 4 নম্বরে নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, যে মহিলা এবং স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এমন, নবী বলেছেন, মহিলা রে, যদি তুমি স্বামীর সেবা করো, স্বামীর খিদমত করো, স্বামীর মন মতন জীবনটা কাটো, স্বামী যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন জান্নাত দান করবেন। আর যদি তোমার স্বামী নারাজ থাকে, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি দান করো, খায়রাত করো, স্বামী তোমার উপরে রাজি নাই, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা যতক্ষণ পর্যন্ত তুমি স্বামীকে রাজি না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ
তোমার নামাজ কবুল করবে না। তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে থাকে আল্লাহ তোমার দান কবুল করবে না, তোমার তেলাওয়াত করবে না, তোমার হজ যাকাত কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে মাপ না নিবে। স্বামীর কাছে মাপ না নিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার কোন রকমের ইবাদত কবুল করবে না। কিন্তু হ্যাঁ ভাইয়েরা কো বলবো, স্ত্রী জাতি নবী বলেছেন যে ওকে পয়দাইশ হলো টেড়া হাড্ডি থেকে, রিড়ের হাড্ডি থেকে। আর রিড়ের হাড্ডি শরীরের মধ্যে সব থেকে টেড়া হয়। আল্লাহ রাসূল বলেছেন কথাতে কথাতে খালি ওকে মারিও না, গাল দিও না, পিটিও না, বকিও না। এই সালন কেন এরকম হয়ে গেল, এই কেন লেট হয়ে গেল, এই নুনচে হয়ে গেল, এই নুন দিসনি, এই ছোট ছোট কথাতে, এই কাপড়টা কেন সাফ করেছি, এরকম কেন হয়ে গেল, কথাতে কথাতে রাসূল বলেছেন তাকে বকাঝকা করিও না। কিন্তু এখন কত গার্জিয়ান এমন আছে রে ভাই, স্ত্রীর সাথে যদি খালি একটু ভালোবাসা মহব্বত প্রেম করে না, কত মা খালা এমন আছে নিজের বহু আর বেটার মহব্বত দেখতে পারবে না। খালি ওরে আল্লাহ দুনিয়ার কাম কাজ কিছু আছে কিনা, খালি বহুলিয়া ঢলাঢালি, খালি বহুলিয়া ঢলাঢালি, খালি বহুলিয়া ঢলাঢালি। এই দেখেন তো বহু আর বেটা তো ঢলাঢালি করবে না, তো কার সাথে করবে ভাই? আল্লাহ রাসূল একদিন বাহিরে নবীর বিবি মা আয়েশা বাড়ির ভিতরে, নবী বাড়িতে ঢুকছেন, এমন করে মা আয়েশা কাঁদছেন বাড়িতে, কান্দা 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 চোখ দিয়ে পানি গলা ঝরে, চোখ লাল লাল হয়ে গেছে। নবী বাড়িতে ঢুকলেন, আমার বিবির চোখে পানি। আপনি বাড়িতে ঢুকবেন, আপনার স্ত্রী যদি কান্দে তা আপনি জিজ্ঞাসা করবেন না কি হয়েছে জি, কেন কাঁদছে তুমি? করবেন না, করবেন না? আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, ঢোকা পর দেখছেন মা আয়েশার চোখে পানি। আল্লাহ রাসূল বললেন, বিবি রে কি হয়েছে, তুমি কাঁদছো কেন রে বিবি, তোমার চোখে কেন পানি? কি ব্যাপার, পেটে জ্বালা লেগেছে নাকি, ভোক লেগেছে নাকি, ভোকের কারণে তুমি কাঁদছো? এইবারে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার পেটে কোনো রকমের ক্ষুধা নাই, আমার পেটে কোনো ভোক নাই গো নবীজি। নবী বললেন, তাহলে তুমি কেন কাঁদো? বলছেন, আল্লাহ নবী গো, আপনি জাহান্নামের কথা বলেছেন, বিবি রে জাহান্নামের ভিতরে এরকম আযাব আছে রে বিবি, জাহান্নামের কোন সাপ আছে, বিচ্ছু আছে, আগুন আছে, জাহান্নামে আল্লাহ এরকম ভাবে কষ্ট দিবে, জাহান্নামে হাতড়া মারা হবে, গরুজ মারা হবে। এই যে কষ্টের কথা আমার মনে পড়ে গেল। আপনি বলেছেন কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, কোনো মানুষের হবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, ওরে আল্লাহ বাপ বেটাকে চিনবে না, ওরে সুবহানাল্লাহ বিবিকে চিনবে না, ভাই ভাই চেনার জানার হবে না, স্বামী স্ত্রীতে চেনার জানার হবে না। ওরে আল্লাহ, ও গো নবী, আপনি যে বলেছেন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, ওরে আল্লাহ, এই যে মাথার চুল আছে, এই মাথার চুল থেকে পাতলা হলো রাস্তা পুলসরাত, সেই পুলসরাতটা পার করতে হবে। এই সমস্ত কথা আমার মনে পড়ে গেল, এই জন্য আমি নবী গো কান্দি। কেন কথাটা হাদিসটা বললাম? এই জন্য বললাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী নিজের স্ত্রীকে কত ভালোবাসতেন, যে চোখের পানি দেখে চট করে জিজ্ঞাসা করলেন, ওরে সুবহানাল্লাহ, যে বিবি তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? কত ভাই এমন আছে কাঁদছে, স্ত্রীটা লোটালুটি করছে, বিবি লোটালুটি করছে, মাথায় দরদ হয়েছে, জ্বর হয়েছে, জ্বরে কত রয়েছে, 1 টাকার ট্যাবলেট এসে দেবে না। এই তো আমার মহব্বত আর ভালোবাসা। নিজের চোখে দেখা আর কানে শোনা কথা ভাই পার্থক্য আছে। নিজের চোখে দেখা বলছি, এরকম যার ঘটনা ঘটেছে, আহা, স্ত্রীটা যা বলছেন যে মাওলানা আমার হঠাৎ করে পেটে ব্যথা, স্বামীকে বললাম যে আমার পেটে ব্যথা, আমাকে উল্টা পাল্টা মায়ের চালু করে দিল, গাইল চালু করে দিল। এরকমও তো ভাই আছে। ভাই কেন তাকে মারবে? তারও তো শরীর পারা না পারা হইতে পারে। আপনার ওটা স্ত্রী, আপনার যখন মাথাতে ব্যথা হয়, আপনার শরীরে যখন ব্যথা হয়, আপনাকে তেল মাখিয়ে দেয়, আপনাকে কত হাত টিপে দেয়। আর আজকে ও যখন মুসিবতে পড়েছে, বিমারে পড়েছে, তো কেন তাকে মারবেন? আপনাকে তেল মাখিয়ে দিতে হবে, তার হাত টিপে দিতে হবে, কাপড় খুঁজে দিতে হবে, ভাত রুটি বানিয়ে দিতে হবে, তরকারি বানিয়ে দিতে হবে, ছেলে পেলাকে স্কুল মাদ্রাসার জন্য রেডি করে দিতে হবে, আপনাকে ছুঁচাইতে পর্যন্ত হবে যদি বাচ্চারা যদি পেশাব পায়খানা করে। তো আছেন আপনি কোথায়? কে করবে এটা? আপনারই তো স্ত্রী, আপনাকে দেখে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিজের বিবিকে সাথ দিতেন, নিজের বিবিদের সাথে কাজ করতেন। হয়তো বাড়ির কোনো কাজ বিবিরা করছেন, সাথে বসে গেলেন, কাজটা করে দিয়ে দিলেন, এরকম করতেন। তো নবী যখন করতেন, তো নবীর থেকে কি আমরা বড়?
নবীর থেকে কি আমরা বড়? নবীর থেকে জীবনে আমরা বড় হইতে পারবো না। এই জন্য ভাই, নবীর সাথে মহব্বত প্রেম করতে গেলে স্ত্রীদের একটা মান সম্মান তারাকে দিতে হবে। কিন্তু কত মা খালা এমন আছে, কথাতে কথাতে দেখবে যে আমি একটা ধনী ঘরের বেটি আছি, কিংবা হার বাপের 10খান 20খান লাঠি আছে, খালি ঠাই ঠুই করে ঠুকে দেবে, একবারে পিঠা শার্ট করে দেবে, কথাতে কথাতে খালি ধমকি দেখাবে নিজের পুরুষকে। রে মিনসে বেশি পয়সা তো মশলা বেটি লাগবে, রে মর বেটা মরা, বেশি এক প্যাচ করবি না, বাপকে ডাকবো ডেকে তোকে লাল ঘর দেখে দেবো না, মরে বেটা মরা, কি মনে করছিস তুই আমাকে? এই দেখেন এরকম কথা বলে দেয়, এগুলা ভুল। এই সমস্ত কথাগুলো বলতে হবে না। দেখুন, আহা হা, আল্লাহ রসুল একদিন বসে আছেন, এই যে আপনার গিলাস দুধে, সুবহানাল্লাহ, গিলাস আছে, এই গিলাসের ভিতরে দুধ আছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন, সুবহানাল্লাহ। এই যে দুধ দেখেন গিলাসে রাখা আছে, এই দুধ কিংবা পানি নিয়ে মা আয়েশা পানি পান করেন কিংবা দুধ পান করেন। আমার নবী দেখছেন আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি কিংবা দুধ পান করেন। মা আয়েশা দুধ পান করতে করতে এক ফোঁটা দুধ হয়তো আধ গিলাস কিংবা তার থেকে কম, এবারে গিলাসটা রেখে দিলেন। আল্লাহর নবী গিলাসটা নিয়ে নিলেন, আর গিলাসটা নিয়ে মা আয়েশা বলেন, আমি দেখি যে জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগায় মুখ লাগায় আমি পানি পান করলাম, দুধ পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নবীজি মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশাও বলেন, আমি হাড্ডি চষে চষে খাই, আমি কষ্টে কামড় দিয়ে দিয়ে খাই। আল্লাহর নবী, ওরে সুবহানাল্লাহ, আমি যখন পিসটাকে তালাতে রেখে দিলাম, ওরে সুবহানাল্লাহ, মা আয়েশা বলে আমার নবী চট করে ওই পিসটাকে নিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে আমি আয়েশা মুখ দিয়ে ঠোঁট দিয়ে আমি কামড় দিলাম, দাঁতে ছেড়ে ছেড়ে খাইলাম, আমার নবী ওই জায়গাতে নিজের মুখ লাগাইয়ে কামড় দিলেন। এরকম মহব্বত ভালোবাসা স্বামী স্ত্রী। আজকে আমাদের মহব্বত ভালোবাসা কি জানে? খেতে খেতে যদি ভাইয়ের খেচেটি ভাত বেশি হয়ে যায়, স্ত্রীকে বলবে, রে হালে মার মা ভাত কটা খাইলে তো? হ্যাঁ, তোমার কাজেরা ভাত খাইতে যাচ্ছি। হার কেজি নাই, রে কুকুরটাকে দিয়ে দেখা, যা এই মুরগি গালাকে দিয়ে দেখা। এই তো মহব্বত ভালোবাসা। খাইবে না? খাইবে না? খেয়ে দেখছেন মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। কোনদিন জীবনে একদিন কমসে কম স্বামী স্ত্রীকে এক থাল তেলিয়ে খায়েন, কত মহব্বত ভালোবাসবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন, ওরে আমার সাহাবী, তুমি যদি তোমার স্ত্রীর মুখে একটা বিস্কুট গালা নেকি মনে করে দিয়ে দাও, বিস্কুট গালা তুমি আদর করে মুখে দিয়ে দাও, তুমি নেকি পাইবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি খেতে বসেছো, এক কামড় এক বেলা ভাত গালা যদি তোমার বিবির মুখে উঠিয়ে দাও, নেকি মনে করে তুমি নেকি পাইবে। কিচ্ছু যদি বাড়িতে না থাকে, নেকি লাওয়ার যদি তোমার মনে থাকে, আর বিবির যদি পানি পান করার মনে না থাকে, রে বন্ধু, আপনি বিছান থেকে উঠে চলে গেলেন, কলের গোড়াতে চলে গেলেন, সুবহানাল্লাহ, এক গ্লাস পানি নিয়ে নিলেন, আর পানিটা নেওয়ার পর বিবিকে যদি বলেন, আব্দুল্লাহর মারে, তোকে আমি বেশি কিছু দিতে পারিনি রে, তোর জন্য আমি পানি এনেছি, এই বিসমিল্লাহ বলে তুই পানিটা পান কর, বিসমিল্লাহ বলে পানি পান কর। আল্লাহ রাসূল বলেছেন, এতে নেকি পাবে রে উম্মত, এটা তোমার জন্য নেকি হবে। কিন্তু কেন কেন আমরা নেকি নিব? নেকি লওয়ার কি? কত তো ভাই আছে যে শুধু নিজের জন্য রাখে, নিজের পেট ভরতে গেলে হইলো, আপনার পেট ভরনে দো, ধিয়া পোতা মারনে দো, কে কি খাইলে ওর সাথে দেখার নাই, নিজের সাথে ওর মতলব আছে। আর কত ভাই আছেন বিবিকে ভালোবাসে, মহব্বত করে, এটা হলো ভাই ঈমানের পহচান। আপনি যা খাবেন বিবিকে খাওয়াবেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত আনতুত ইমাহা ইজা তাইনতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াও, ওয়া তাকসু ভাই জাকতা সাইতা, তুমি যা পেনবে তোমার বিবিকে পেন দাও, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির গালে তুমি খবরদার মারিও না রে, এবং রাগ করে বিবিকে তুমি বাড়ি থেকে ধাক্কা দিও না। নারে তাকবীর। একটা হুঁচলা একটা ছেলে সোজা সাজা জালসা শুনে বাড়ি গেছে, যারে হুসেন মাওলানা কয়েছে যে নবী বলেছেন, তুই যা খাবি তোর বিবিকে খাওয়া, তুই যা পিনবি তোর বিবিকে পিন্ধা। ই ভাই ভাই বাড়ি গেছে, রাস্তাতে দোকান খোলা ছিল, দু মুঠা বেড়িয়া দুটা সার হেলিলেছে, আর গড় বনালির বাজারে যাইয়া দুটা ফুল পেন আর দুটা শার্ট কিনে নিয়েছে।
বাড়ি গেছে, বাড়ি যার তখন স্ত্রীকে একটা সালহের একটা মুঠা বিড়ি দেখে লে রে কইছে হাজি তুমি কি লিয়ে গেলে জালসা শুনতে যে তুমি ঝুরি কোরমা ফুলারি এগুলা না লেছিলে কি লিয়ে এবার ওগুলো তো সারা জীবন খাচ্ছিস। মৌলবি কহেছে যে তুই যা খাবি তোর বাড়ি লেকে খাওয়া, তা আমি এগুলা খাচ্ছি তুই খাবি না, ওই লেগে লিখছি তোর লেগে। এগুলা লিখতে হবে না ভাই, এগুলা লিখতে হবে না। ওরে সুবহানাল্লাহ। বলেছেন যে তুই দর্জির বাড়ি চল তো একটু। কইছে কেন জি? কইছে তোর লেগে কাপড় নিচ্ছি একটা। হাঁটতে 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 তখন মাইলক দর্জির কাছে না যা মতলব দর্জির কাছে দিয়েছে। কইছে হ্যাঁ জি মাইলকের কাপড় মাইলককে দেবে, তুই মতলকের কাছে কেন যাইছ? কইছে মৌলবি কহেছে যে তুই যা পিনবি ওকে পিন্দা, তো মাইলককে ফুল প্যান্ট শার্ট সিলাইতে পারছে নাকি? তোর লেগে ফুল প্যান্ট শার্ট লিখছি, আমি ফুল প্যান্ট শার্ট পিনছি, তোর লেগে লিখছি। দর্জিকে লাভ দে আর ওখানে যা তুই চল সেলাই কর কাপড়। এগুলা চলবে না রে ভাই না, এটার মতলব নয় আপনি গড় বানালির বাজার চলে গেলেন, প্রত্যেক দিন নাস্তা করেন, ওরে সুবহানাল্লাহ মিষ্টি খান, ভালো ভালো হোটেলে খাবার খান, বিবিকে একদিনও চোখে দেখান না। নবী বলেছেন উম্মত রে ওইটা হলো পরের বেটি, তোমাকে আমানত জমা দিয়েছি, আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত তোমার ঘরে এসেছে। তোমার কাপড় সাফ করে, তোমার মাথা টিপে দেয়, তোমার জন্য খানা বানিয়ে দেয়। তুমি যদি কষ্ট পাও তোমার বিবি কত ছটফট করে, এরকম বিবিটাকে তুমি না খেয়ে রাখিও না রে। তুমি যখন ভালো মন্দ খাইবা তোমার স্ত্রীর জন্য খবরদার তুমি তাকে দাও। আল্লাহ রাসূল বলেছেন তুমি যা পিনবে তাকে পিন্দাও। এর মানে হলো এই যে ঠান্ডার সময় এই পুরুষেরা তুমি মফলার লাগিয়েছো, এই যে তুমি জ্যাকেট গায়ে দিয়েছো, তুমি ফুল প্যান্ট পিন্দাছো, কত রকম তুমি দামি দামি পিন্দাছো যেন তোমাকে ঠান্ডা লাগে। আর তোমার স্ত্রীটা ঠান্ডার সময় মাত্র একখানা কাপড় আর একখানা ব্লাউজ গায়ে দিয়ে ছত্তর ছত্তর করে কাঁপে, এটা না হোক। তুমি যেমন জুতা পিন্দাছো তাকে জুতা নিয়ে দাও, তুমি টুজার পিন্দাছো তাকে নিয়ে দাও, তুমি জ্যাকেট গায়ে দিয়েছো তার সুটার যেটা তাকে নিয়ে দাও, তুমি দামি চাদর গায়ে দিয়েছো তাকে তুমি চাদর দিয়ে দাও, তাকে কান বাঁধার জন্য সুন্দর একটা ঘিরে দাও। আল্লাহ রাসূল বলেছেন তুমি যেমন ভালো ভালো পরো আর তোমাকে লাগে আমি ভালো পড়তে গেলে আমাকে ভালো লাগবে, শক্তি মতো তোমার স্ত্রীকে তুমি ভালো ভালো পিন্দাও। এর মানে যে তুমি যা পিনবে তাকে পিন্দাও। দুটো হইল। তিন নম্বরে বলেছি ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে খবরদার নিজের স্ত্রীর গালখানে মারিও না। বলবেন হাজী মাওলানা গালে মারবো না, তাহলে কোনটা মারবো? মারার জায়গাতে মারেন। কত ভাই তো কইবে এমন জায়গাতে মাররে সালা হারামিরা যাতে কাউকে কি দেখাইতে না পারে। নাউযুবিল্লাহি মিন জালিক। কেন মারবেন ভাই? ওইটা কি গরু? ওইটা কি ভুষ? ওকে জানোয়ার লিখছেন বাড়িতে? হ্যাঁ, যাকে তাকে মারবেন তাকে? আরে 5টা কাম করেছে স্ত্রী, 5টার মধ্যে 4টা আপনাকে ভালো লেগেছে, 3টা ভালো লেগেছে, একটা দুটো যদি কাম দেখে আর খারাপ লাগলো, ওই ভালো গলাকে মনে করে একটাকে মাফ করে দেন, ভালো গলার লেগে ভালো। আর একটা খারাপ করলে তাকে তাকে পিটবেন না। কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানেতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। দান দিতে লাগলেন লাগছে, আর 2-4 মিনিট ঢুকলে আমি আপনাদের দান দিয়ে দেবো ইনশাআল্লাহ। বেশি নয়, আর বেশি ওয়াজ করবো না আপনাদের, আমি জানছি একবারে রাত ঠান্ডার সময় আর 2-4 মিনিট। এটা কি নাম ভাই আপনার? আপনার নাম কি? মোহাম্মদ ইউনুস। 1000 টাকা আছে? 700। মাশাআল্লাহ। সালাম করে এলি প্রথমে আল্লাহুস সামাদ। দেখেন আমার ভাই মোহাম্মদ ইউনুস 700 ছিল, 1000 দিয়েছেন। নারে তাকবীর। এই দেখেন কথার পর আমল করেছে। আমি দোয়া দিচ্ছি ভাই, আর 5 মিনিট বসেন আপনারা, তারপরে লিব আপনাদের দান। ভাই আমার কবি বলছে শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানেতে দিবে জুদা করি, এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। স্ত্রীর পরে মন খারাপ হয়ে গেছে কাম দেখে, আপনার কথা শুনতেই চায় না, যেই কথা কইছেন উল্টা উল্টা করছে। আল্লাহ রাসূল বলেছেন রাতে যখন বিছানে আসবে রে সুন্দর করে তাকে বুঝাও, সুন্দর করে বুঝাও, এ বিবিরে তুমি এরকম কাজ কেন করো, এ আব্দুল্লাহর মাইটা করতে হয় না রে, এ হালেমার মাইটা কাজ করতে হয় না, আমার কথাটা তুমি মেনে চলো, তোমাকে ভালো করে বলছি, তুমি উল্টা পাল্টা কাজ করিও না। একদিন বুঝালেন, 2 দিন বুঝালেন, 3 দিন বুঝালেন, হেকড়ির হেকড়ি হয়ে থেকে গেল, কথা কিন্তু আপনার করতে চায় না। নবী বলেছেন যখন রাতের বেলাতে বিছানে আসবে
ধাক্কা দিয়ে তাকে বিছানাটা আলাদা করে দাও। তোর মতন বিবিকে আমি বিছানে রাখবো না রে। তুই আমার কথা মতন চলিস না, তুই আমার কথাটা মানিস না, তুই আমার মায়ের সেবা করিস না, তুই আমার বাবার সেবা করিস না, তুই আমার ইজ্জত সম্মানে দাগ লাগিয়ে দিয়েছিস, এই জন্য তোর মতন বিবেক আমি বিছানে নিব না। যদি আমার মায়েরা খালারা নেককার হয়, যদি স্বামীর সাথে মহব্বত প্রেম ভালোবাসা থাকে, স্বামীর পা ধরে বলবেন স্বামী গো আর আমি জীবনে জেনে বুঝে ভুল করব না, দয়া করে আপনি মাফ করে দেন, আর আপনার সাথে আমি এরকম গাদ্দারি করব না। আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার স্ত্রী ভুল না স্বীকার করে বিছানাটাকে আলাদা করে দাও। আলাদা করার পর যদি ওই মহিলা নিজের ভুলটাকে স্বীকার না করে তাহলে বলেছেন তাকে আদমের তাকে মায়ের মারো। এবং মা খালারাকে বলি, কত মা খালা আছে স্বামী স্ত্রীতে ঝগড়া টেনশন বিছানে শুতেছে, ও একদিকে মুখ ঘুরিয়ে শুতে আছে, ই এক ঘুরে মুখ দিকে শুতে আছে, ও গোহিসাবের মতন ফুলছে, এই গোহিসাবের মতন ফুলছে, কেউ কারোর সাথে গল্প করে না। আল্লাহ রাসূল বলেছেন গম্মা এটা আমার হাদিস নয়, নবী বলেছেন রাগ করে রাত কাটিয়ে দিলে তোমার স্বামীর সাথে তুমি গল্প করলে না, রাত তোমার কেটে গেল রে বোন, রাত কেটে গেল রে খালা। নবী বলেছেন আল্লাহর ফেরেশতারা তোমার পরে বদদুয়া করে এরে মহিলা তুমি হালাক হয়ে যাও, এরে নারী তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও। তোমার স্বামী সারা দিন মাঠে কাম কাজ করেছে বিছানায় ঘুমাল জেরি, আর এরকম পুরুষটার সাথে তুমি কথা বলো না, এরকম পুরুষটাকে তুমি প্যার দাও না, মহব্বত দাও না, তুমি হইলা ভাগ্য, তুমি হলো কপাল পোড়া। এই মহিলারে তুমি হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন মহিলারি ওই রাতে যদি মত হয়ে যায়, স্বামীর মত হয়ে গেল কিংবা স্ত্রীটার মত হয়ে গেল, রাগের হালাতে মাফামাফি হলো না, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না, ওই মহিলা আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে ভালো আছেন মাশাআল্লাহ, কি আপনার নাম? জি মুশাররফ আলী মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 মাশাআল্লাহ। হাজী মুশাররফ আলী সাহেব 5000 কতটি আছে ওখানে? ভাঙ্গানে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি চাইতাম যখন হাজী সাহেব চলে এসেছেন তো হাজী সাহেব ডাবল করতে পারবে নাকি? একা ডাবল করতে পারবেন?